চাইতে আবার কি কবরের নিচের ওয়াজ করব? স্ত্রীর গুণাগুণ বললেও যদি আপনার সমস্যা হয়, কি কারণে আপনি বন্ধ করে দিলেন আমি জানি না। এ মাহফিল দিয়েছেন কেন? আগামীতে মমতাজের গান দেবেন। বাংলাদেশের পথিতযশা আলেমে দিন যারা শায়েখ আহমদুল্লাহ, মাওলানা আবুল কালাম আজাদ বাশার, মাওলানা ডক্টর নিজামুদ্দিন, মাওলানা মনিরুল ইসলাম মজুমদার, অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু, মাওলানা আবদুল্লাহ আল মারুফ, এদেরকে ভালো ভালো সময়গুলো দিয়েছেন, আর আমার জন্য রেখেছেন একেবারে শেষে। এখন তো ঘুমানোর সময়। নবী জানিয়েছেন এশার নামাজ পড়ে গুরুত্বপূর্ণ কোনো কাজ না থাকলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, শেষ রাতের দিকে ওঠো, তাহাজ্জুদের সেজদায় পড়ে মনের কথাগুলো বলো। পৃথিবীর সবচাইতে মজাদার বিষয় তাহাজ্জুদের সেজদা। আমি 3টা বছর জেলখানায় ছিলাম, কিছুদিন আগে বের হয়েছি, আপনারা জানেন। এই 3 বছরের ভেতরে সবচাইতে বেশি আমার ভালো লেগেছে তাহাজ্জুদের সেজদায় 40-45 মিনিট একাধারে যেটা পড়ে থাকতাম, মনের কথাগুলো মাতৃভাষায় বাংলা ভাষায় আল্লাহকে বলতে পারতাম কেঁদে কেঁদে। আমার মনে হয় স্বামী স্ত্রীর ব্যবহারের চাইতে ওইটা আনন্দ লাগতো বেশি। ওই নিয়মটা এখন তো আমরা পাল্টিয়ে ফেলবো। এখন বাজে 12টা, কিছু কথা বলে মোনাজাত করতে বাজবে 1টা। আপনি বাড়ি যেয়ে ঘুমাবেন রাত 2টা 3টায়, উঠবেন কখন? ফজরের নামাজ শেষ পর্যন্ত কাজা হয়ে যাবে। মেহমান করে যখন সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত নিয়ে আসলেন, চট্টগ্রাম সহ বাংলাদেশের 64 জেলার যারা কোরআনে কারিমের পাগল মুসলমান যারা, তাদেরকে বলবো এই অনুষ্ঠানগুলো কোরআনের পাখি যেভাবে করতেন ওইভাবে আপনারা সাজাবেন। মাগরিব থেকে এশা পর্যন্ত একজন আলোচককে দিয়ে শেষ করে দেবেন, এশার নামাজ পড়েই তুলে দেবেন। 1-1.5 ঘন্টা যায় বলুক, অন্তত রাত 9টা 9:30টায় যেন অনুষ্ঠান শেষ হয়ে যায়। বাড়ি যেয়ে ঘুমিয়ে ওই রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে সকালে যেমন কর্মজীবনে যেতে পারে। আজকে যেটা করলেন এটা ঠিক হয়নি, আমার শরীরও এভাবে নষ্ট হয়ে যাবে। 3 বছর জেলখানায় কি খেয়েছি আল্লাহ জানে, আর আমরা জানি। ভেতরের অবস্থা তো ভালো না। এরপরও যদি এইভাবে আপনারা কথা ঠিক না রাখেন, যে গরু দিয়ে চাষ করে খাবেন ও গরুই যদি মরে যায় তো কি দিয়ে চাষ করবেন? আমার এইভাবে কষ্ট দিলে আমি তো আর লাস্টিং করবো না, কিছুদিন পরেই পটল তোলা লাগবে। এখানে আশা করছি এগুলো আর করবেন না। আগামী থেকে কোনো অনুষ্ঠান করলে রাত সর্বোচ্চ 10টায় শেষ করে দেবেন। এর এত আলোচক রাখা আপনার দরকার কি? সর্বোচ্চ 2 জন করে রাখবেন। আমি কি বেশি বলে ফেললাম? এইটাই আসল কথা। আপনি এখন রাত 12টার পরে দিচ্ছেন মানে এখন কি বলবো আমি? আমার নিজেই তো ঘুম লাগছে। কথা দিয়ে যারা কথা রাখে না, আমরা তাদেরকে কি বলি জানো? আপনারা নিজের কথায় নিজে কিন্তু ধরা খাবেন। এই জন্য জোরে বলার দরকার নেই, আস্তে করে বলেন। কি বলে জানো না, ওটা আর বলার দরকার নেই। আগামীতে আমি আবার বলছি, এটা করবেন না ভাই, সবার কষ্ট হবে। আমাদের সবার কর্মজীবন আছে। এই অধ্যাপক মঞ্জু সাহেব, উনি একটা কলেজের অধ্যাপক। আজকে আসার সময় দেখলাম গাড়িতে ঝিমাচ্ছে। ও ক্লাসে যে কি করবে বলে? কালকে মহেশখালীতে ছিল, হয়তো সারা রাত ওইভাবে করে ঘুরে বেড়িয়েছি। আজকেও এখন রাতে 12টা 12:30 বাজবে বাড়ি যেয়ে ঘুমাতে। আরও বাড়ির পরিবারের সময় নেই। এসব মিলে কালকেও ক্লাসে ঘুমাবে। ওনার বেতন হালাল হবে? আশা করছি এগুলো বন্ধ করেন ভাই। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, এখান থেকে সারা বাংলাদেশের সবাইকে জানাচ্ছি। ভারতে আমার 1-1.5 মাস থাকা লাগে, তাদেরকেও বলছি এই নিয়মটা পাল্টাবেন। এখানে তো তাও রাত 12টা 1টায় শেষ হচ্ছে, ওখানে সারা রাত। ভারতের কলকাতার মুর্শিদাবাদে একবার আমারে বলছে, হুজুর এশার নামাজ পড়ার পরে আপনি ঘুমান, আপনারে পরে তুলব। ঘুম দিয়ে উঠে দেখি রাত 3টা বাজে। বলছে হুজুর চলেন। চলেন মানে যে এখন কেন?
হুজুর আপনারা আমরা সকাল সকাল তুলছি, যে এই যদি সকাল হয় তো বিকাল কখন? রাত বাজে এখন 3টা, আরো বলছে সকাল সকাল তুলছি, তার মানে ওরা আরো দেরি করে তুলত না। সবাইকে বলছে এই নিয়ম পাল্টাবেন। নবীজির কথা মতো যদি না চলে তাহলে আপনার শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধবে। বিশ্বনবী সারা জীবনে কোনোদিন তার গ্যাস্ট্রিক, আলসার, পেটের পীড়া এইগুলো কোনোদিন হয়নি। আমাদের এগুলো বেশি, কারণ কি? খাবারের ঠিক নেই আর ঘুমের ঠিক নেই। এই কারণে এই রোগগুলো দিন যত যাচ্ছে আমাদের বাড়ছে। যারা এতক্ষণ পর্যন্ত সে আসর থেকে কথা বলেছেন আমি দেখতে পাচ্ছি, জোহরের পর থেকে ভালো ভালো সময়গুলো ভাইরা আপনারা নিয়ে নিলেন আর আমারে দিলেন। এইভাবে আপনারা কি কাজটা ঠিক করলেন? ঠিক আছে, তারপরও আমার বড় ভাই সবার জন্য দোয়া করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ এদের মর্যাদা সম্মান দুনিয়া আখিরাতে আরো বাড়িয়ে দাও, বলেন আমিন। আমি সম্মান কামনা করেছি আলেমদের। কাদের? বলেন বলেন। আলেম কারা? পৃথিবীতে যারা জ্ঞান অনুযায়ী আমল করে, নবীজির ভাষায় তারা আলেম। কি কথা বলেন না কেন? জ্ঞান অনুযায়ী আমল করা মানুষ আলেম এখন পৃথিবীতে কম না বেশি? না, দিন দিন আরো হারিয়ে যাচ্ছে। যে কয়জন করতো ওদেরকে আল্লাহ তুলে নিচ্ছে। কথা বলেন না কেন? নবীজি জানিয়েছিলেন ইন্তেকালের আগে যে কিয়ামতের আগে আল্লাহ পাকে পৃথিবী থেকে এলেম তুলে নেবে। সাহাবা ইকরাম বললেন কিভাবে? বলেন এলেম ওয়ালা মানুষগুলোকে আল্লাহ তুলে নেওয়ার মাধ্যমে এলেম তুলে নেবে। আপনি তাকান এই কয় বছরের ভেতরে বাহারুল উলুম যারা সবচাইতে বড় জ্ঞানী মানুষ এই বাংলাদেশ সহ বিশ্ব থেকে আল্লাহ তুলে নিয়েছে। এজন্য জ্ঞান অনুযায়ী আমাদের যাদের আমল হচ্ছে না তাদেরকে আমরা আলেম বলিও না, আলেম মনেও করি না। কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 174 নম্বর আয়াতে আছে। তাফসিরে ফি সিলালিল কোরআন সাজ্জাদ কুতুব এভাবে লিখেছেন, আল্লাহ পাক বলেন নিশ্চয় যে বা যারা একতমনা কাতামা, একতম মানে গোপন করা, এটা মজারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। এখন যারা করছে, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত যারা করবে। মানজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ পাক এই কিতাবের ভেতরে যা নাজিল করেছেন সেই কথাগুলো, এটা গোপন করার দ্বারা ইহুদিরা খুশি হয়, খ্রিস্টানরা খুশি হয়, সর্বোপরি বাংলাদেশের নামধারী মুসলমান মুনাফিক যারা এরা খুশি হয়। এদেরকে খুশি করার জন্য কোরআনের সঠিক কথাগুলো দুনিয়ার কোন স্বার্থ পেয়ে যারা গোপন করে রাখে, আল্লাহ পাক বলেন গোপন করার দ্বারা তাদের হাদিয়া তোফা বেড়ে যায়, তাদের নজর নিয়াত যেটা ছিল তাদের ওইটা বেড়ে যায়, তাদের যে জায়গা ছিল ওই জায়গা থেকে বাতিলরা আরো উপরে তুলে দেয়। আমার তো মনে হয় আয়াত পড়ার পরে ১৫০০ বছর আগে আল্লাহ যা যা বলেছেন বাংলাদেশে এখন খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে। আপনি দেখেন আজ যারা কোরআনের কথাগুলো জানার পরেও গোপন করে রাখে, তারা যেখানে আছে এখান থেকে উপরে তুলে দেয় বাতিলরা। জেলা শহরের মসজিদে যদি ইমাম থাকে, যে ইমাম কোরআনের যত কথা গোপন করতে পারছে তাদেরকে আজ তত বড় জায়গায় দেওয়া হচ্ছে, তাদের বেতন, নজর নেওয়াজ, হাদিয়া তোফা সব বেড়ে যাচ্ছে দিন দিন।
কোরআনের ভাষায় আল্লাহ পাক বলেন এই যে বেতন নজর নেওয়া যেগুলো বাড়ে এগুলো একটাও কিন্তু ঠিক না, এগুলো সব জাহান্নামের আগুন। সবচাইতে বড় ক্ষতি হবে ওই মানুষগুলোর সাথে আল্লাহ কিয়ামতে কথা বলবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। বলেন নাউজুবিল্লাহ। চট্টগ্রামবাসী 48,000-এর উপরে এই দেশে এখন পীর। অধিকাংশ দরবারে গেলে আমার যতটুকু বাস্তবতায় ধারণা আছে, অধিকাংশ পীরের দরবারে গেলে সেখানে ইসলামী রাজনীতির কোনো কথা পাওয়া যায় না। বলে এটা রাজনীতি মুক্ত দরবার। বলেন নাউজুবিল্লাহ। যেই দরবারে গেলে রসুলের 10 বছরের রাজনীতি পাওয়া যায় না, ওটা শয়তানের দরবার। 48,000-এর ভেতরে আমার মনে হয় প্রায় সবই এখন এইটা। অনেকে রাজনীতি এটা কোরআনের যেটা আছে এটাকে হারাম মনে করে ফতোয়াও দিচ্ছে। এর দ্বারা তারা বাতিলের কাছে নজর নেয়াজ পাচ্ছে, পদ পদবি পাচ্ছে, বিভিন্ন চেয়ার পর্যন্ত পেয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? এ চট্টগ্রামে নেই? হ্যাঁ, নাম ধরা লাগবে। এগুলোর দ্বারা আপনি টাকা পয়সা অর্থ সম্পদ পদ পদবি চেয়ার যা কামাই করছেন, আল্লাহর ভাষায় সব জাহান্নামের আগুন। এখন যদি বলেন ওরা জানে না, হ্যাঁ জানে, ওর চাইতে শয়তান আরো বেশি জানতো। হ্যাঁ, কথা বলেন না কেন? ওর জ্ঞান আর কতটুকু আছে? শয়তানের জ্ঞান ওর চাইতে 1000 গুণ বেশি ছিল। ও জ্ঞানের ওপরে আমল না করার কারণে মারদুদ হয়ে গেছে, শয়তান হয়ে গেছে। আজ বিশ্বে যারা কোরআনে কারিমের জ্ঞান পাওয়ার পরে যারা দুনিয়ার স্বার্থে পেয়ে আমল করে না, ওগুলো শয়তানের চাইতেও খারাপ। কারণ ওর পেটে এখন যা গিয়েছে, এই মাগরিবের পরে খাবার খেয়েছে, ওটা জাহান্নামের আগুন। আপনি বলতে পারেন না দেখলাম সাগরের মাছ দিয়ে খাবার খেয়েছে। কে বলেছে ওটা সাগরের মাছ? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আল্লাহ বলেন পেটে যা দিয়েছে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। এই আয়াত তো আমি বানালাম। বলেন, আপনি যদি এই কথা শোনার পরে যদি আপনাকে শত্রু মনে করেন, আমাকে না, আপনাকে আমি বাঁচার জন্য বললাম। শয়তান আপনাকে দখল করে ফেলেছে, আপনি টের পাচ্ছেন না। আপনি এখন ফিরে আসেন, ঘর যখন কেটে যাবে তখন টের পাবেন। অধ্যাপক মঞ্জু সাহেব এখন যদি বাড়িতে যাওয়ার পরে ওনার স্ত্রী ওনারে গালি দেয়, শুয়োরের বাচ্চা, আর ভালো লাগবে? এক কথা বলে না কেন? ওনার রাগ হবে না? না রাগ হবে মানে না, রাগ হবে না। ওনার যদি জ্ঞান থাকে উনি চিন্তা করবে আমার শিক্ষিতা বউ, ধার্মিক বউ, ভালো বংশের মেয়ে কোনোদিন আমার মুখের ওপরে চোখ তুলে কথা বলে না। আর আজকে সালাম দেওয়ার পরে আমারে কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে। অবশ্যই আমার বউরে ভূতে ধরেছে। কিসে ধরেছে? এরে জিনে ধরেছে, ভূতে ধরেছে, পরিতে ধরেছে। তাছাড়া স্বাভাবিক থাকলে তো আমারে গালি দেওয়ার কথা না। কোরআনের কথা শোনার পরে যার চরিত্রের সাথে মিলে যায়, এখন যদি লোকটা আল্লাহর উপরে রাগ না করে হামজার উপরে রাগ করে, বুঝতে হবে ওর স্বাভাবিক নেই, ওরে শয়তান দখল করে ফেলেছে। আয়াতের শেষের দুইটা কথা বেশি মারাত্মক। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ তাদের সাথে কথা বলছে না, বলবেও না। অথচ এই বাংলাদেশ সহ বিশ্বে আজ যারা আল্লাহর কথাগুলো গোপন করে, ওই ভণ্ড পীরগুলো আজ আওয়াজ ছড়িয়েছে আল্লাহর সাথে আমার কথা হয়। ঢাকাতে বহু দরবার আছে যে দরবার থেকে আওয়াজ পাওয়া যায় যে ওদের পীর সাহেব নাকি আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে। আল্লাহ বলেন কোরআনের কথা গোপন করলে তার সাথে আমি কথা বলছি না, বলবো না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদের পবিত্র করছি না, করবও না। তার মানে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে আমি আল্লাহ ঝালাই করব। উলাইকা লাহুম আযাবুন আলীম, এদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করা আছে। বলেন নাউজুবিল্লাহ।
এই আয়াত অনুযায়ী আমার যতটুকু বাস্তবতায় জ্ঞান আমি পেয়েছি, আলেম শুধু নামের আগে মাওলানা, মুফতি, হাফেজ, মুহাদ্দিস লেখা থাকলে আলেম হয় না। আলেম হওয়ার জন্য কমপক্ষে 3টা গুণ থাকা লাগবে। কয়টা? বলেন বলেন। যে আলেম আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে, যে আলেম কবিরা গুনাহ থেকে নিজেকে সমর্থ থাকার পরও বাঁচিয়ে রাখে, যে আলেম আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখে। আপনি হিসাব করে বলেন, এই আলেম বাংলাদেশে এখন হাতে গোনা নেই। বিশাল সব বাগাই দিয়ে, পাগড়ি মাথার উপরে ফেলে দিয়ে, রুমাল দিয়ে মনে হচ্ছে আসমান থেকে পালিয়ে এসেছে জিবরাইলের ছোট ভাই। বলে আমি দুনিয়াদারি কিচ্ছু বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না। এটা কি কালেমা নাকি? এটা একটা বিপ্লবাত্মক কথা। লা ইলাহা ইল্লাল্লাহ এ কথা যদি কেউ ঘোষণা দেয়, এর বিপরীতে যারা আছে তাদের সাথে সংঘর্ষ বাঁধবে। মুহাম্মদ রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিয়ে তিনি শত্রু হয়েছিলেন জালেমদের, আর তার দাওয়াত যারা কবুল করেছে তারাও কিন্তু জালেমদের টার্গেট হয়েছিল। আজ আমরা অনেকেই কালেমার দাওয়াত দেই, যাদের কাছে দেয় ওরাও বোঝে না, যে দেয় সেও বোঝে না। আপনি সহজ কথাটা কেন মাথায় নিতে পারেন না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো ভালো মানুষ এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তিনি টার্গেট হয়ে গেলেন 82 বার ইহুদিদের। কতবার? আরো জোরে বলেন। আমার তো এই হাদিসের দিকে তাকিয়ে মনে হয় আজ ফিলিস্তিন সহ, আফগানিস্তান সহ এই বিশ্বের যত মুসলমানেরা কালেমা বুঝে পড়ে তাদেরই টার্গেট করে আজ ইহুদিরা। ফিলিস্তিনকে এমনি টার্গেট করে নাই। 82 বার যদি বিশ্ব নবীকে ওরা জীবিত অবস্থায় মেরে ফেলার জন্য টার্গেট নেয়, এমনকি মারা যাওয়ার পরেও তাকে কবর থেকে তুলে নেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল। তাহলে আজও বিশ্বে যারা সত্যি নবীর মতো কালেমার কথা বলে, কালেমা পড়ে, তাদেরও বিরুদ্ধে ষড়যন্ত্র ইহুদি আর খ্রিস্টানরা করবে। আমেরিকার সুরটা একটু নরম দেখে অনেকে বিভ্রান্ত হচ্ছে। না, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মাজুসি, শুধু মুসলমান বাদ দিয়ে 4500 জাতি এখন দুনিয়ায়, সব ওরা এক। কোরআনে কারিমে আল্লাহ পররাষ্ট্রনীতির আয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। খুব ভালো করে শোনেন, হয়তো আয়াতটা এভাবে শোনেননি। আলেম যারা আছে তাদেরকে বলছি, ওহে যারা ইমানের দাবি করো, এটা সূরা মায়েদার 51 নম্বর আয়াত, তাদেরকে বলছি লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি আর নাসারাদেরকে তোমরা কখনো বন্ধু হিসাবে গ্রহণ করবা না। এই আয়াতটা কার? বলেন বলেন। আয়াতের পরবর্তী শব্দ কি? বা'দুহুম আউলিয়াউ বা'দ, যখন তারা একে অপরের বন্ধু। পররাষ্ট্রনীতির এই আয়াতটা আল্লাহ এমনিতে নাযিল করেন নাই। বিশ্বে টিকে থাকতে হলে, বিশ্বে চলতে হলে পররাষ্ট্রনীতি এটা একটা ইবাদত, এটা আপনার লাগবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যারা আছে তারা যদি একে অপরের বন্ধু হয়ে কাজ করে, তখন আর তাদের সাথে মিল মহব্বত দিয়ে চলা যাবে না। আজ ইহুদিরা খ্রিস্টানদের বন্ধু, খ্রিস্টানরা হিন্দুদের বন্ধু, হিন্দুরা বৌদ্ধদের বন্ধু। আপনি কি মনে করছেন চীন, রাশিয়া, আমেরিকার সাথে দ্বন্দ্ব? এটা তো মুখে মুখে, ভেতরে ওদের সব এক, মুসলমান টাইট করার জন্য। আজ ফিলিস্তিনের পক্ষে শুধু মুসলমানেরা বাদ দিয়ে কেউ কথা বলছে না, অথচ তারাও তো মানুষ। আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কালেমা হচ্ছে বিপ্লবাত্মক একটা বাক্য। এ বাক্য বলতে গেলে এর বিরুদ্ধে যারা আছে অবশ্যই তাদের সাথে সংঘাত হবে, মাস্ট বি।
আল্লাহ আমাদেরকে কালেমা সাজ্জেদ কুতুবের মতো বোঝার তৌফিক দিন, বলেন আমিন। তাকে ফাঁসির আসামি যখন করা হয়েছে, ফাঁসি দেওয়ার আগে জেলখানার যিনি ইমাম থাকে, খতিব থাকে, উনি এসে কালেমা পড়াবে। ডাক দিয়ে বললেন, আল্লাহর বান্দা, এই কালেমাটার দাওয়াত দিতে গিয়ে আজ আমার ফাঁসির রায় দিয়েছে, এখনই আমাকে মেরে ফেলবে। আর এই কালেমা পড়ি আপনি বেতন পাবেন, নজর পাবেন, নিয়াজ পাবেন, আপনার মর্যাদা আরো বাড়বে রাষ্ট্রে। সুতরাং আপনি ভালো করে শুনে নেন, আপনার কালেমা আর আমার কালেমা কখনো এক না। এজন্য আমি শেষে আলেমের মর্যাদা কামনা করি না, আমি আলেমদের মর্যাদা কামনা করি। ওই আলেম, যে আলেমদেরকে ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি জানিয়েছেন তিনটা জায়গায় পাওয়া যায়। 1 নম্বরে মাটির নিচে, 2 নম্বরে জিহাদের ময়দানে, 3 নম্বরে জালেমের জেলখানায়। আল্লাহ আলেমদের মর্যাদা তুমি সত্যিই বাড়িয়ে দাও, হাক্কানি আলেমদের, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত। এখানে মহান আল্লাহ আমাদেরকে কিছু জিনিসের প্রতি আকর্ষণ তৈরি করে দিয়েছেন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল লেখা, জোরের পর থেকে যত মানুষের নাম দেখলাম তাফসীর আকারেই হয়তো তারা কথা বলেছে, মূল কথা আপনারা শুনে ফেলেছেন। আমি তো ছোট মানুষ, যতটুকু পারি আয়াতের উপরে আমার যতটুকু স্টাডি আছে, পড়াশোনা আছে, তাফসীর আকারে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। শয়তান যদি আশপাশে থাকে, তাকে যেন আমরা তাড়াতে পারি। শয়তান তাড়ানোর দোয়া আগে পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহিম। যুজ্জিনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ইলা আখিরি আয়াত। কোন সূরা যেন বললাম? সূরা আলে ইমরান। 200টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 14 নম্বর আয়াত। 8টা বিষয় আছে আয়াতে। কয়টা? আল্লাহ পাক বলেন আকর্ষণীয় করিয়ে দিয়েছি, শোভন করে দিয়েছি, মায়া মহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছি 8টা জিনিসের উপরে। দুনিয়ায় 8টা জিনিসের মধ্যে মানুষ দুর্বল, এর দিকে মানুষের ঝোঁক, ভালোবাসা, মহাব্বত, আকর্ষণ বেশি। চট্টগ্রামবাসী, আপনি এবার নিজের সাথে মিলাবেন আপনার এই 8টা জিনিসের প্রতি ভালোবাসা আছে কিনা। আর আয়াতের শেষ কথা আল্লাহ আমাদের কি জানাতে চেয়েছেন? 1 নম্বরে পৃথিবীর মানুষের ভালোবাসা, আকর্ষণ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি তার স্ত্রীর প্রতি। কার প্রতি? আরো জোরে বলেন। বিশ্বনবী জানিয়েছেন, আমার কাছে 3টা জিনিস ভালো লাগে, পছন্দ হয়। 1 নম্বরে সুগন্ধি, 2 নম্বরে নামাজ, আর 3 নম্বরে আমার নিজের স্ত্রী। কার স্ত্রী? এখানে যারা বসে আছি আমাদের কাছে ওই স্ত্রী ভালো লাগে, কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা। মানে নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা ভালো লাগে। এই কারণে আজ বাংলাদেশে পরকীয়া প্রেম। আমি আয়াতের তাফসীর পড়তে গিয়ে তাফসীরে হাক্কানিতে পেয়েছি, কেউ যদি পরকীয়া প্রেমে লিপ্ত হয়, কমপক্ষে দুনিয়া আখিরাত মিলে তার 6টা ক্ষতি হবে। এখানে যদি থাকেন, এই মুহূর্তে আপনার চরিত্র পাল্টাবেন। 1 নম্বরে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বরে আপনার জীবনের ইবাদত বন্দেগী কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। 3 নম্বরে মরণের সময় আপনি বেঈমান হয়ে মারা যাবেন, ঈমান পাবেন না। এই যে এত বড় কঠিন কঠিন কথাগুলো বললাম, এবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন তো, পরকীয়া প্রেমে লিপ্ত আছেন কারা? হাত তোলেন তো। ও, এই হাদিস বলা আমার মনে হয় এই জেলার জন্য না, এই কুষ্টিয়ার জন্য কার্যকর।
আলহামদুলিল্লাহ, যাক ভালো, এই এলাকায় পরকীয়া প্রেম নেই। যদি কেউ এরকম চরিত্রে থাকেন, আপনি কি মনে করেন আমি বুঝি না, নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে হোক, অন্যের মেয়ে লোকের সাথে যে লাইন আপনি লাগিয়েছেন, কোন কারণে লাগান বলেন তো? যে মেয়ে লোকের সাথে লাইন করলেন, ওর ভেতরে যা আছে আপনার স্ত্রীর ভেতরেও তাই আছে। এই কথা বলেন না কেন? নাকি জিনিসপত্র কম বেশি আছে? না, সব পুরাপুরি ঠিক। হ্যাঁ, এখানে একটু ছোট্ট কথা বলা দরকার। এখানে হাজারো স্বামী বসে আছে, এই কারণে বলছি। মেয়েরা আছে না, সম্মানিতা মা বোনেরা, বাংলাদেশের পুরুষ মানুষের শরীর এমনি চলে না কলকাতা হারবার আর ইন্ডিয়া হারবাল ছাড়া। এই কথা বলছেন না কেন? এদের যে যৌবন, এ তো এমনি চলে না। এর বরং যদি কোনো পুরুষ মানুষ আপনারে রেখে লাইন করে, বুঝতে হবে শুধু ওই পুরুষের একা দোষ না, আপনারও কিছু দোষ আছে। আল্লাহর নবী জানিয়েছেন, এই পৃথিবীতে যখন স্বামী বাড়িতে আসবে, দুনিয়ায় যত কাজ থাক সব কাজ মেয়েদের জন্য নিষিদ্ধ। স্বামীকে আগে হাসি মুখে সালাম দিয়ে তাকে সময় দেওয়া মেয়েদের জন্য বড় ইবাদত। এইটা পারিবারিক জীবনে না থাকার কারণে স্ত্রীর পক্ষ থেকে রেসপেক্ট, সম্মান এবং আদর সোহাগ যেটা পাওয়া দরকার, অধিকাংশ পরিবারের স্বামী এটা পায় না, এই জন্য লাইন করে। এবারে একটু জোরে বলেন ঠিক? হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে এখানে লাইন মারা লোক আছে। আল্লাহর নবী জানিয়েছেন, পৃথিবীতে আমার কাছে স্ত্রী ভালো লাগতো, আমাদের কাছেও ভালো লাগছে, কিন্তু স্ত্রী তৈরি হওয়ার আগে যে চারটা বিষয় খেয়াল করা দরকার, এখানে অধিকাংশ মানুষ ওগুলো খেয়াল করছি না। এই যে লোকটা বসে আছে, বিয়ে করার পরে 10 বছর পার হয়ে গেছে, হয়তো এখন উনি বউ পাল্টাতে পারবে, কিন্তু সন্তান হয়ে গেছে 2-3টা। বলেন তো, তারা তাদের মা পাল্টাতে পারবে? আরো আসতে বলেন। এই জন্য উনি সহ যত মানুষ এখানে আমরা আছি, বিয়ে করার আগে অবশ্যই সন্তানের মা কে হবে তার গুণাগুণ 4টা দেখে নেওয়া দরকার। 1 নম্বরে তার বংশ দেখতে হবে, 2 নম্বরে তার সৌন্দর্য, 3 নম্বরে তার সম্পদ, 4 নম্বরে দেখা লাগবে আল্লাহওয়ালা দিনদারিত্ব। অথচ আজকে বাংলাদেশ সহ অধিকাংশ মুসলিম দেশে মুসলমানদের বিয়ে শুরু হয় হারাম কাজ দিয়ে। মেয়ে দেখতে যাচ্ছে ছেলের দোলা ভাই আর বাবা, যে বিয়ে করবে যে ছাড়া দোলা ভাই আর বাবার জন্য দেখা ওই মেয়েকে জায়েজ আছে? আরো আসতে বলেন। অনেক জায়গায় দেখা যায় দোলা ভাই আর বাবা মিলে দেখতে গেছে, বাবার পছন্দ হয়ে গেছে, ছেলে বাদ দিয়ে নিজেই বিয়ে করে ফেলেছে। আর ওই মেয়েটা কবুল বলার আগে তো বাবার জন্যেও তা, দোলা ভাইয়ের জন্যেও তা, ওই ছেলের জন্যেও তা। কথা বলেন না কেন? আপনি হারাম কাজ দিয়ে শুরু করলেন কোন কারণে? এরপর সন্তান জন্ম দেওয়ার সময় যেটা করা লাগে, ওইটা অধিকাংশ মানুষের আমার মনে হয় ওর দোয়ায় জানা নেই। রংপুরে এক মাহফিলে গিয়েছিলাম, এক মুরব্বি এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক বয়স, কি ছেলে মেয়ে আছে আপনার? কয়টা? 9টা। 9টা ছেলে মেয়ে হয়ে গেছে। দাদা বলে আগে ডাকলাম, বললাম দাদা, সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে, একটু বলেন দেখি। বলছো হুজুর দোয়া এখনো পড়া হয়নি। তো ও দোয়া এখনো পড়েননি, 9টা জন্ম দিয়েছেন, আবার কবে পড়বেন? অথচ ওই দোয়ার ভেতরে মারাত্মক 2টা কথা আল্লাহকে বলা হয়, বিসমিল্লাহি, আমি আল্লাহর নামে আরম্ভ করছি আজকের বাসর রাত, আজকের এই সংসার। আল্লাহুম্মা জান্নিবিনা শাইতান ও জান্নিবিশ শাইতান মা রাযাকতানা, আমি এবং আমার স্ত্রী 2 জনেই শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই।
এবং আমাদেরকে রিজিক হিসাবে আল্লাহ তুমি যা দেবে সন্তান আদি ওগুলো যেন শয়তান থেকে নিরাপদ থাকে, মুক্ত থাকে। এ দোয়াটা আপনি কি খেলাধুলা মনে করেন? নবীজি নিজে শিখিয়েছেন এটা। আজ আমাদের স্ত্রীগুলো যে 4টা গুণ দেখে বিয়ে করার দরকার ছিল, প্রথম 3টা হয়তো অনেকেই দেখে, হ্যাঁ বংশ দেখে, তার সৌন্দর্য দেখে, তার সম্পদ দেখে। 4 নাম্বার যেটা না দেখলে হবেই না, সেইটা আমার দেখার ভেতরে নেই। এই জন্য অধিকাংশ পরিবারে আজ জান্নাতের কাঙ্ক্ষিত সুখ নেই। পরিবারগুলো আজ জাহান্নামের অগ্নিকুণ্ডে, মনে হচ্ছে অগ্নিকুণ্ড জ্বলছে, জাহান্নামের আগুন জ্বলছে। এখানে একটা দোয়া শেখায়, আমি স্বামী, প্রত্যেকে স্বামী যারা আছেন তারা দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। স্ত্রীর প্রতি মহব্বত, ভালোবাসা, আকর্ষণ, এটা আমার আল্লাহ যেহেতু তৈরি করে দিয়েছে, এখান থেকে আপনি 100 ভাগ মুক্ত থাকতে পারবেন না। কিন্তু সাবধান, এদের পেছনে থাকতে গিয়ে যেন আপনার বিশাল জীবন আখিরাত নষ্ট হয়ে না যায়। এই জন্যে তাফসির মাহফিলের আয়োজন। সূরা মুনাফিকুনের 9 নাম্বার আয়াতে আমার আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন ভালোবেসে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওহে যারা ইমানের দাবি করো, আমি তাফসিরে আয়াতটা পড়তে গিয়ে দেখেছি 89 বার কোরআনে আল্লাহ এই শব্দটা দিয়েছেন। কতবার? মুফাসসির লিখেছেন আল্লাহ পাক যখন এই আয়াত দিয়ে মানুষকে ডাকেন, বিশেষ করে ইমানদারকে, তখন তার কুদরতি হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দেন মায়া দিয়ে, মহব্বত দিয়ে। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, হালাক হয়ে যেও না, গাফেল হয়ে যেও না, উদাসীন হয়ে যেও না, ধ্বংস হয়ে যেও না। তোমাদের সম্পদ আদি আর সন্তান আদির পেছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে, এখানে আন জিকিরিল্লাহ, আন আমরিল্লাহ, আল্লাহর আদেশ থেকে। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কোন মানুষ যদি এ কাজ করে, স্ত্রী, সন্তান, সম্পদ এগুলোর পেছনে পড়ে আমার আল্লাহর আইনগুলো যদি ভুলে যায়, আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতটার সাথে আমি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য মুসলিম অনেকগুলো দেশের সাথে মিলিয়ে মিল পাই না। আমি রিমান্ডে যখন ছিলাম, আমি নাম নিলাম না, এক হিন্দু অফিসার আমারে উনি বলছিল, আমি মিশন ওমানে ছিলাম 2 বছর, ওখানে আমি ছিলাম, যে হোটেলে খাবার খেতাম, খুব ভালো করে মিলাবেন, 2টা বছর আমি ওই হোটেলে খাবার খাই, ওদের ভাষা আমার আয়ত্ত হয়ে গেছে। এই 2টা বছরের ভেতরে দেখলাম ওই দোকানে যে খাবার দিয়ে যায়, পানি দিয়ে যায়, তরকারি দিয়ে যায়, ওই ছেলেটা হচ্ছে এই দোকানদারের ছোট ছেলে। দোকানদার বসে ক্যাশ কাউন্টারে বসে টাকা গুনতেছে, আর ওই ছেলেটা সারাদিন ডিউটি করে, ওই কাজ করে, পানি দেয়, তরকারি দেয়, ভাত দেয়, এভাবে করে। ওনার একদিন জিজ্ঞাসা করলাম, আপনার নিজের ছেলে, আপনি এত বড় দোকানের মালিক, এত টাকা পয়সা, আপনার ছেলেটাকে ভালোভাবে লেখাপড়া করিয়ে একটা ভালো জায়গায় তুলে দিতে পারেননি? লোকটা ওনার ভাষা দিয়ে আমারে বুঝিয়েছে। কোরআনের একটা আয়াত পড়ে, সূরা তাগাবুনের 14 নাম্বার 15 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, ইলা আখিরি আয়াত। আমি সহ এখানে যত মানুষ বসে আছি সবার জন্য ওই হিন্দু অফিসারের কথাটা মনের ভেতরে লাগবে। আপনি ভালো করে শোনেন।
উনি আমারে বলছিলেন, ওই যে ওমানের ওই দোকানদার আমাকে বলছে, আপনি কোন দেশে বাড়ি আমি জানি না, আপনি জাতিতে কি আমি তাও জানি না, কোরআনের যে আয়াত পড়লাম আপনি কি বুঝেছেন? ও হিন্দু বেটা, ওর কোরআনের অনেকগুলো আয়াত দেখলাম ওর মুখস্থ আছে। আমি তো নিজে হাফেজ। ও যে সমস্ত আয়াতগুলো বলছিল আমি থ হয়ে গেছি রিমান্ডে। কি বলে এটা হিন্দু মানুষ? আমার তো মনে হয় যতগুলো আয়াত আমার সামনে এই 10 দিন রিমান্ডে পড়েছে, ওর প্রায় 2-3 পারা কোরআন মুখস্থ হয়ে আছে। আমারে বলছে, হুজুর এই দোয়াটা, এই আয়াতটা যখন পড়েছে সূরা তাগাবনের 14 এবং 15 নম্বর আয়াত আমারে শোনালো। আমি তো বাংলায় পড়েছি, আমি বুঝে ফেলেছি উনি আমারে কি বলতে চায়। দোকানদার আমাকে বলতে চেয়েছে, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক আমাকে কোরআনে কারিমে জানিয়েছে অবশ্যই তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান তোমাদের মাঝে মাঝে তোমাদের জন্য শত্রু হয়ে দাঁড়াবে, সুতরাং তাদের সম্পর্কে সতর্ক থাকবা। এটা আমার সন্তানের প্রতি আমার কিছু দায়িত্ব আছে। একে জন্ম দেওয়ার পরে আমি এর একটা সুন্দর নাম রেখেছি, আহমেদ আলী। কি নাম? এর নাম রেখেছি আহমেদ আলী। 2 নাম্বার, একে যতটুকু পারি আমি দিনের শিক্ষা দিয়েছি। হ্যাঁ, ইসলাম মানতে গিয়ে যতটুকু দিন জানা লাগে ও জানে। 3 নাম্বারে ওর একটা কর্মজীবন তৈরি করে দেওয়া দরকার, হালাল। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি তৈরি করে দিয়েছি। তাই বলে তো আমি ওর জন্য ঘুষ দিয়ে বড় জায়গায় চাকরি দিয়ে আমার আখেরাত নষ্ট করতে পারি না। এরকম বাবা দেশে নেই। নিজের সন্তানের যোগ্যতা নেই, এরপরে ওপরে টাকা পয়সা দিয়ে এমন জায়গায় বসিয়েছে, টাকা দিয়ে ঘুষ দিয়ে। আমি বেশি বলে ফেললাম? এই কথা বলে না কেন? এ বাবা কিন্তু জানে যে চেয়ারের যোগ্যতায় আমার ছেলে নেই, এরপরও ঘুষ দিয়ে ওই জায়গাটা, ওই চেয়ারে তাকে বসিয়ে চেয়ারটায় বসে আরো আজে বাজে কাজে, অবৈধ কাজে আঞ্জাম দিচ্ছে ওর ছেলে। কারণ চেয়ারের যোগ্যতা তো ছেলের নেই। দোকানদার বলছে, আল্লাহর বান্দা, 4 নাম্বার, ওকে আমি একটা সৎ পাত্রী দেখে পাত্রস্থ করেছি। ওকে আমি একটা সৎ পাত্রী দেখে বিয়ে দিয়েছি। নবীজি আমাকে 4টা দায়িত্ব দিয়েছিল, আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করলাম। ওর জন্যে দুনিয়াদার হয়ে আমি তো জাহান্নামে যেতে পারি না। আপনি হিসাব করে মেলান তো বাংলাদেশের সাথে। কি সমস্যা? কি প্রশাসনিক কি কারণ? এর চাইতে আবার কি কবরের নিচের ওয়াজ করব? স্ত্রীর গুণাগুণ বললেও যদি আপনার সমস্যা হয়, এ মাহফিল দিয়েছেন কেন? আগামীতে মমতা গান দেবেন, বলবে বিশেষ মোনাজাত করেন। কিসের মোনাজাত? এখন তো মোনাজাত করলে বদদুয়া করব। খেলা করার জন্য। সম্মানিত ভাইরা, আমরা যে 8টা গুণ বলার জন্য বসেছিলাম, আমি তাফসীর আকারে এই কথা বলছিলাম ইবনে কাসির থেকে, নাকি বানিয়ে বানিয়ে বলছি? অন্যান্য দেশের মুসলিমদের সন্তানাদি আর স্ত্রীর প্রতি যে দায়িত্ব কোরআন দিয়ে তারা যেভাবে বুঝেছে, আমাদের ওইভাবে বোঝা সম্ভব হচ্ছে না। আমরা আকর্ষণীয় মনে করে তাদের কারণে আজ আখিরাত ধ্বংস করে ফেলছি। আল্লাহ আমাদেরকে সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতটা বোঝার তৌফিক দিন না। আমরা প্রশাসন এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশে যারা দায়িত্বে আছে তাদের প্রতি শ্রদ্ধাশীল। এজন্য কি 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 কারণে আপনি বন্ধ করে দিলেন আমি জানি না। আমি তো আর আবু জেহেল দেখি নাই। আমার তো মনে হয় কোরআনে কারিমের এই হেদায়েতমূলক কথাগুলো যারা বলতে দেয় না, আবু জেহেল যদি দেখতে চান ওই মানুষগুলোকে দেখে নেবেন। এরা মারা গেলে এদের জানাজা দেওয়া, কবরে দেওয়া বেকার হবে। আল্লাহুম্মা